আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গত পর্বে আমরা দেখেছিলাম ফাইন্ড দ্য মেট্রিক অফ এ ইউক্লিডিয়ান স্পেস রেফার টু সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটস। আজকে আমরা দেখব স্ফেরিক্যাল কোঅর্ডিনেটস। তো স্ফেরিক্যাল কোঅর্ডিনেটস হলে আমাদের কি বলছে, ফাইন্ড দ্য মেট্রিক অফ ইউক্লিডিয়ান স্পেস। ইউক্লিডিয়ান স্পেস আমাদের মেট্রিক নির্ণয় করতে বলা হয়েছে স্ফেরিক্যাল কোঅর্ডিনেটস এর সাপেক্ষে। তার মানে হচ্ছে এটা ছিল আমাদের ds square is equal to d rho square plus rho square d psi square plus d z square। এটা ছিল আমাদের সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে মেট্রিক অফ ইউক্লিডিয়ান স্পেস। আজকে আমরা দ্য মেট্রিক অফ ইউক্লিডিয়ান স্পেস নির্ণয় করব স্ফেরিক্যাল কোঅর্ডিনেটস এর সাপেক্ষে। তার মানে স্ফেরিক্যাল কোঅর্ডিনেটস এর সাপেক্ষে কার্টেসিয়ান কোঅর্ডিনেটস এর একটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে দ্য মেট্রিক ইন কার্টেসিয়ান সিস্টেম। এটা আমরা আবার লিখবো। তো দ্য রিলেশন বিটুইন কার্টেসিয়ান কোঅর্ডিনেটস এর সাথে স্ফেরিক্যাল কোঅর্ডিনেটস এর, স্ফেরিক্যাল কোঅর্ডিনেটস মানে কি r θ psi, r θ psi, r θ psi, এটার সাথে এটার আমাদের যে রিলেশন সেটা হচ্ছে x r cos θ। তো r cos θ জায়গায় এখানে আমরা psi, যেহেতু r θ psi, ওকে, r θ psi, r θ psi মনে রাখবেন। x y z এর সাথে আমাদের কার্টেসিয়ান কোঅর্ডিনেটস এর সাথে স্ফেরিক্যাল কোঅর্ডিনেটস এর রিলেশন হচ্ছে r θ psi। তাহলে আমরা প্রথম লিখব x আমরা কি জানি r cos θ, তো r cos psi লিখব, আর y r sin θ লিখি না, এখন r sin psi লিখব। ওকে, এদিকে এই দুইটা হয়ে গেল। এখন শুধুমাত্র মাঝখানে sin θ বসিয়ে দেব, এদিকে sin θ এদিকে sin θ বসিয়ে দেব। ক্লিয়ার? আর z হচ্ছে r cos θ, এটা মনে রাখবো, r cos θ। z r cos θ টা মনে রাখবো। শেষ আমাদের। তো এটা আমাদের একটু মনে রাখতে হবে, যেহেতু আমাদের কার্টেসিয়ান কোঅর্ডিনেটস এর সাথে একটা স্ফেরিক্যাল কোঅর্ডিনেটস এর সম্পর্ক, ওই সম্পর্কটা মনে না রাখলে আমরা এখানে dx dy dz এর মানটা পাবো না। তো কথা হচ্ছে আমাদের, আবার বলতেছি, x y z এর সাথে r θ psi এর রিলেশনটা আমরা মনে রাখবো। x r cos psi, তারপর হচ্ছে আমরা y r sin psi, এরপর হচ্ছে আমরা মাঝে sin θ ঢুকিয়ে দেব। এরপর হচ্ছে z r cos θ, z r cos θ, এই r sin θ জায়গায় r sin θ জায়গায় r cos θ দিয়ে দেব। এখন dx সমান হচ্ছে আমরা এটাকে কি করব, আমরা এটাকে টোটাল ডিফারেন্সিয়েশন করব। আর কে প্রথম হচ্ছে এই দুইটাকে ঠিক রেখে আর কে করব dr। এরপর হচ্ছে আমি আর sin θ কে ঠিক রাখবো, আর sin θ কে ঠিক রাখবো, cos psi কে করব। তার মানে হচ্ছে আর sin θ একটা মাইনাস আসবে, কারণ cos psi সমান হচ্ছে মাইনাস sin psi, তারপর হচ্ছে d psi। ঠিক আছে? এরপর হচ্ছে আমরা আর cos psi কে ঠিক রাখবো, sin θ হচ্ছে cos θ, তাহলে আর cos θ cos psi d θ। ওকে, আর cos psi cos θ d θ আগে পরে লিখতে পারবো। এরপর হচ্ছে dy হচ্ছে আমাদের, এখন হচ্ছে sin θ sin psi কে ঠিক রাখবো। আমরা কি করব, আমরা সিকোয়েন্সটা মেইনটেইন করব, dr পর d psi আনবো, d θ আনবো। ওকে, dr এর পর d psi d θ, অথবা d θ কে আগে আনতে পারি, d psi কে পরে দিতে পারি। ঠিক আছে? এই রুলসও অনুসরণ করতে পারি। আর এর পর θ পর psi। তারপর হচ্ছে আমরা sin θ sin psi ঠিক রাখবো, dr কে করব। ঠিক আছে? এরপর হচ্ছে আমরা যেহেতু আমরা psi দিয়েছি, সেহেতু আমরা r sin θ ঠিক রাখবো, cos psi লিখবো, d psi cos psi d psi। এরপর হচ্ছে কারণ psi কেও কিন্তু আমাদের ডিফারেন্সিয়েশন করতে হবে, কারণ আমরা টোটাল ডিফারেন্সিয়েশন করতেছি। আবার হচ্ছে আমাদের আর sin psi কে ঠিক রাখবো, sin θ হবে cos θ d θ, cos θ d θ। এখন হচ্ছে ওর পালা। প্রথম আমি cos θ কে ঠিক রাখবো, dr। তারপর হচ্ছে আমাদের আর কে ঠিক রাখবো, এটা মাইনাস sin θ না, এই মাইনাস sin θ, মাইনাস sin θ, মাইনাস sin d θ, মাইনাস sin আবার θ করলে d θ, আর sin θ d θ। ওকে, তো আমরা এগুলো করার পর এগুলো এখন আমরা এক নমে বসিয়ে দেব। এক নমে বসিয়ে দিলে আমরা এটা পাবো। একটু খেয়াল করেন, আমরা বসিয়ে দিলাম আমরা বসিয়ে দিলাম, তুলে নেন। বসিয়ে দেওয়ার পর এখন আমরা কাটাকাটি করব। এখানে আমাদের সব কাটাকাটি আছে।
এখানে আমাদের কাটাকাটি আছে। ওকে, দেখা যাচ্ছে কি কি থাকলো, কি কি কাটা গেল আপনারা করে নেবেন। যা যা কাটা গেল এখানে তাতে আমি কমলা কালারের পেন দিয়ে ইন্ডিকেট করলাম। তো যারা কাটা গেল তারা বাদে আমাদের বাকিগুলো বসে যাবে। যারা কাটা গেল তারা বাদে আমরা আমাদের বাকিগুলো বসিয়ে ফেলবো। কিভাবে? ডিআর স্কোয়ার কমন, আর ডিআর স্কোয়ার কোথায় আছে? ডিআর স্কোয়ার কোথায় আছে? আর একটা এদিকে একটা থাকবে, তো এই তো ডিআর স্কোয়ার, ডিআর স্কোয়ার কমন। ঠিক আছে, তো ডিআর স্কোয়ারের সাথে আমাদের অন্য কিছু যদি সম্পর্ক থাকে তাদেরকেও কমন নিয়ে নেব। এই আর তো নাই না, ডিআর স্কোয়ার একটাই আছে, ডিআর স্কোয়ার একটাই আছে না? একটু খেয়াল করবেন, যদি এখানে বলতে ত্রুটি হয় তাহলে সংশোধন করে নেবেন। এরপর হচ্ছে আমরা এই তো আমাদের পরের স্টেপ, এই ডিআর স্কোয়ার কমন, সাইন স্কোয়ার থিটা কমন, তাহলে আমাদের থাকতে স্যার এটা। ওকে, ভেতরে থাকতে সেটা। এরপর ডি সাই স্কোয়ার কমন, আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা কমন, ভেতরে থাকতে সেটা। এরপর হচ্ছে আমাদের কজ স্কোয়ার থিটা, ডি থিটা স্কোয়ার কমন, আর আর স্কোয়ারও কমন। সুন্দরভাবে লিখলাম, সাইন স্কোয়ার সাই আর কজ স্কোয়ার সাই ভেতরে বসবে। আর বাদ বাকি সবগুলো এই পাশে বসে যাবে। যা যা কমন যায়নি, যা যা কমন যায়নি তা আমি লিখে ফেললাম। ওকে, তা আমি লিখে ফেললাম এখানে। এরপর হচ্ছে আমাদের এখানে সাইন স্কোয়ার সাই কজ স্কোয়ার সাই যদি 1 হয়, সাইন স্কোয়ার থিটা ডিআর স্কোয়ার আছে না, আবার এদিকে কজ স্কোয়ার থিটা ডিআর স্কোয়ার আছে না, তাহলে আমরা একটা কাজ করতে পারি, ডিআর স্কোয়ার কমন, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা। আমি যদি এখানে যদি কজ স্কোয়ার থিটাকে যদি নিয়ে নিতাম তাও হতো, তখন এটা 1 হতো, তখন আমাদের সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা আসতো আর কি। ঠিক আছে, সাইন স্কোয়ার, আবার এখান থেকে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটাকে আমি কি করতাম, আবার আমরা কি করতাম, আবার আমরা এটা 1 হলে তো এটা তো 1 হতো না, 1 হলে এটার সাথে এটা গুণ হতো, যেহেতু ডিআর স্কোয়ার। আচ্ছা, আমি এটাকে কমন কেন নিই? কারণ সাইন স্কোয়ার থিটা তো কমন। ঠিক আছে, সাইন স্কোয়ার থিটা তো কমন এই দুইটা থেকে, এই তো ওর সাথেও আবার ওর সাথেও ডিআর স্কোয়ার। তো আমি তো এখানে সাইন থিটা স্কোয়ার কমন পাচ্ছি, যার কারণে আমি এটাকে ঢুকাতে পারছি। আমি তো এখানে তো সাইন স্কোয়ার থিটা ছিল না, তো যার কারণে আমি এটাকে সহ কমন নিতে পারিনি। এটাকে আমি চাইলে পাশে লিখতে পারতাম, তো পাশে লিখে আবার কি করতাম, এটা 1 হয়ে গেল, এখানে সাইন স্কোয়ার থিটা কজ স্কোয়ার থিটা 1 হবে ডিআর স্কোয়ার। তো আমি সেটা এদিকে লিখবো, সেটা আমি নিচে লিখবো, নিচে এই তো সাইন স্কোয়ার থিটা ডিআর স্কোয়ার, সাইন স্কোয়ার থিটা ডিআর স্কোয়ার। এরপর হচ্ছে আমার এই কই গেল, এই তো ওকে আমি এই পাশে লিখবো, সিরিয়ালি মেনটেন করবো, সিরিয়ালটা আমরা মেনটেন করব। তারপর সবগুলো একটু এভাবে নিজেরা করবেন। তা আমাদের সর্বশেষ যে ফলাফল এটা আসবে, এটা আসার পর এরপর আমরা ওর সাথে ও কমন নেব, তাই না? ওর সাথে ও কমন নেব, কার সাথে কি না, ওর সাথে ও কমন নেব। এটা তো ডি থিটা স্কোয়ার, এই তো ডিআর স্কোয়ার, তো ডিআর স্কোয়ার ডিআর স্কোয়ার কমন, এটা। এরপর হচ্ছে ডি ফাই স্কোয়ার কমন, ডি ফাই স্কোয়ার কমন, ওর সাথে কেউ নেই, ডি ফাই এখানে আর আছে, আর নাই, তো ডি ফাই আর নাই। এরপর হচ্ছে আর স্কোয়ার কজ স্কোয়ার থিটা ডি থিটা স্কোয়ার, তো ডি থিটা স্কোয়ার, এই তো ডি থিটা স্কোয়ার আরেকটা,
আর স্কয়ার কমন, আর স্কয়ার কমন, ডি থিটা স্কয়ার, ডি থিটা স্কয়ার কমন, তাহলে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা সমান 1 হইতো। ঠিক আছে, তো সর্বশেষ आंसर হচ্ছে ds স্কয়ার ইজ ইকুয়াল টু dr স্কয়ার প্লাস ডি আর স্কয়ার ডি থিটা স্কয়ার প্লাস আর স্কয়ার sin স্কয়ার থিটা ডি ফাই স্কয়ার। এগুলো মনে রাখতে হবে, এগুলো মনে রাখতে হবে। এই যে আমরা এখন বের করলাম, এটা মনে রাখতে হবে। ক্লিয়ার? আরেকবার দেখে নিন। এখন আমরা একটা অঙ্ক দেখব। ফাইন্ড the metric tensor or first fundamental tensor। ফার্স্ট ফান্ডামেন্টাল টেনসর বলতে আমরা বুঝি, আমরা দেখিয়েছিলাম, ফার্স্ট ফান্ডামেন্টাল টেনসর বলতে আমরা জি কন্ট্রাভেরিয়েন্ট আইজে, আর সেকেন্ড ফান্ডামেন্টাল বা কনজুগেট হচ্ছে জি কোভেরিয়েন্ট আইজে, এটা কন্ট্রাভেরিয়েন্ট আইজে, জি কন্ট্রাভেরিয়েন্ট আইজে। ওকে, এটা হচ্ছে আমাদের সেকেন্ড ফান্ডামেন্টাল টেনসর, এটা হচ্ছে ফার্স্ট ফান্ডামেন্টাল টেনসর। ফার্স্ট ফান্ডামেন্টাল টেনসর, সেকেন্ড ফান্ডামেন্টাল টেনসর। এখন আমাদেরকে বলা হয়েছে ফাইন্ড দ্য মেট্রিক টেনসর আর ফার্স্ট ফান্ডামেন্টাল যে টেনসর as matrix form in spherical coordinates। তার মানে হচ্ছে ফাইন্ড করতে বলা হয়েছে দ্য মেট্রিক টেনসর আর ফার্স্ট ফান্ডামেন্টাল টেনসর। তার মানে হচ্ছে এটা ফার্স্ট ফান্ডামেন্টাল টেনসর as matrix form in spherical coordinates। তার মানে হচ্ছে ম্যাট্রিক্স ফর্মে লিখতে বলা হয়েছে ফার্স্ট ফান্ডামেন্টাল টেনসরকে, ফার্স্ট ফান্ডামেন্টাল ইন স্পেরিক্যাল কোঅর্ডিনেটস। স্পেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে ম্যাট্রিক্স আকারে লিখতে বলছে স্পেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে। তাহলে আমরা স্পেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমের ম্যাট্রিক টেনসরটা কিরকম? স্পেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে আমরা কি শিখেছি কিছুক্ষণ আগে? স্পেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে আমরা এটাই তো শিখেছি, ds স্কয়ার ইজ ইকুয়াল টু dr স্কয়ার প্লাস r স্কয়ার d থিটা স্কয়ার প্লাস r স্কয়ার sin স্কয়ার থিটা d ফাই স্কয়ার। তাহলে we know the metric in spherical coordinate system is, তাহলে আমরা জানি স্পেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে আমাদের মেট্রিক হচ্ছে ds স্কয়ার ইজ ইকুয়াল টু dr স্কয়ার লিখব প্লাস এরপর r স্কয়ার d থিটা স্কয়ার প্লাস এরপর r স্কয়ার sin স্কয়ার থিটা d ফাই স্কয়ার আর dr স্কয়ার d থিটা স্কয়ার d ফাই স্কয়ার। তাহলে ঠিক রাখবো। এরপর হচ্ছে এখানে 1 সহগ d থিটা স্কয়ারের সহগ r স্কয়ার d ফাই স্কয়ারের সহগ r স্কয়ার sin স্কয়ার থিটা। এটাকে দিলাম 1 নম্বর সমীকরণ। ওকে, এখন আমি এটাকে ইউক্লিডিয়ান স্পেসে রিডিউস করব। তাহলে ধরে নিচ্ছি, লেট করে নিচ্ছি x1 একটা করলে বাকিগুলো সব সেম ডিজাইন, x1 x2 x3। এটা হচ্ছে আমরা একটা পয়েন্ট বি এ পয়েন্ট আমরা ধরে নিচ্ছি, এটা হচ্ছে একটা পয়েন্ট ইন spherical coordinate system of Euclidean space
তাহলে ইউক্লিডিয়ান স্পেসের একটা আমাদের কি স্ফেরিক্যাল কোঅর্ডিনেটসে একটা পয়েন্ট হচ্ছে এটা। তো তাহলে আমরা পাচ্ছি, তাহলে উই গেট আমরা পাচ্ছি x1 x2 x3 সমান কি হবে, স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে কি হবে, আর থেটা ফাই। তার মানে x1 এর মান হচ্ছে আর, x2 এর মান হচ্ছে থেটা, x3 এর মান হচ্ছে ফাই। ঠিক আছে, মানে ইউক্লিডিয়ান স্পেসের স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমের একটা পয়েন্ট যদি এটা হয়, তাহলে ওই পয়েন্টের সাথে আমাদের স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সম্পর্ক হচ্ছে x1 হচ্ছে আর, x2 হচ্ছে থেটা, x3 হচ্ছে ফাই। তো আমরা এগুলা এখন এখানে বসিয়ে দিই, একননে বসিয়ে দিই। তার মানে একনন থেকে আমরা কি পাচ্ছি, একনন থেকে আমরা পাচ্ছি ds স্কয়ার ইজ ইকুয়াল টু আর এর মান হচ্ছে x1, তাই না? তাহলে আমরা কি লিখবো, আর এর মান হচ্ছে x1, এটা তো dr স্কয়ার না পুরাটার উপর, তাহলে dx1 স্কয়ার প্লাস আর স্কয়ার, থেটার মান কত, x2, তাহলে dx2 স্কয়ার প্লাস এরপর হচ্ছে আর স্কয়ার সাইন স্কয়ার থেটা ডি ফাই এর মান কত, x3, তাহলে dx3 স্কয়ার। ওকে, এভাবে লিখতে হবে। তো এটাকে দিলাম 2 নম্বর ইকুয়েশন, ওকে। এইটুক করার পর এখন আমরা কি জানি, এখন আমরা ওই যে মেট্রিক ফার্স্ট ফান্ডামেন্টাল টেন্সরের যে মেট্রিক স্পেস, আমরা কি জানি, কোয়াড্রেটিক ডিফারেনশিয়াল ইকুয়েশন ডিএস স্কয়ার ইজ ইকুয়াল টু জি, এই আমাদেরকে কি বলা হয়েছে, জিআইজে, মানে আমাদেরকে ফার্স্ট ফান্ডামেন্টাল থিওরাম বের করতে বলা হয়েছে। তাহলে জিআইজে ডিএক্সআই ডিএক্সজে, এটা হচ্ছে আমাদের রিমেনিয়ান মেট্রিক অথবা মেট্রিক অর দ্য লাইন এলিমেন্ট ফর n dimensional space or just n dimensional space called Riemannian space। তাহলে আমরা এটা ইউজ করব এখন প্রত্যেকটা অঙ্কের মধ্যে। তাহলে ds স্কয়ার ইজ ইকুয়াল টু, তাহলে ds স্কয়ার ইজ ইকুয়াল টু একটা এটা, এখন ds স্কয়ার ইজ ইকুয়াল টু আমরা জানি g i j dxi dxj, যেখানে হচ্ছে i সমান 1, ij সমান হচ্ছে 1 2 3, ij সমান 1 2 3। এখন আমরা ij সমান এখানে যদি বসিয়ে দিই, আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি ds স্কয়ার ইজ ইকুয়াল টু, তাহলে এখানে কি পাচ্ছি 1 1 বসিয়ে দিই, d11 dx1 dx, j মান 1 1 1, তারপর 1 2, তারপর হচ্ছে 1 2, তারপর 1 2 g 1 2 dx1 dx2, তারপর প্লাস g13 বসিয়ে দিই, তারপর dx1 dx3 প্লাস g, তারপর 2 1, এখন 2 1 বসিয়ে দিই dx2 dx, আর 1 হচ্ছে জার্মান, তারপর হচ্ছে প্লাস g22 dx2 dx কত dx 2 2, তারপর হচ্ছে আরেকটা কি প্লাস g23 dx2 dx3, এরপর হচ্ছে প্লাস g31 dx1 dx3 dx1, তারপর হচ্ছে আমাদের প্লাস g32 dx3 dx কত 2 প্লাস g33
dx3 dx3 ওকে dx3 dx3 তার মানে হচ্ছে এটাকে যদি আমরা সাজাই g11 dx1 dx1 মানে কি dx1 স্কয়ার ওকে প্লাস এরপর আমরা লিখব এটাকে প্রথমে এটাকে লিখলাম এরপর এটাকে লিখে ফেলি সবগুলো আমরা এক পাশে নিয়ে আসি যেগুলো স্কয়ার dx2 মেলা হয় dx2 স্কয়ার প্লাস এরপর হচ্ছে dg33 dx3 স্কয়ার ওকে স্কয়ার এরপর বাদ বাকি সবগুলোকে আগের মতো বসিয়ে দেব g12 dx1 dx2 ওকে প্লাস g13 dx1 dx3 প্লাস g13 চলে গেল g21 dx2 dx1 তারপর হচ্ছে প্লাস তারপর হচ্ছে g23 dx2 dx3 ওকে প্লাস d31 g31 তাই না g31 g31 dx3 dx1 প্লাস g32 dx3 dx2 শেষ তাহলে এখন আমরা এটাকে দিলাম 3 নম্বর ইকুয়েশন এখন এটাও ds স্কয়ার এর মান এটাও ds স্কয়ার মান এটাও ds স্কয়ার এর মান এটাও ds স্কয়ার এর মান এখন আমরা তুলনা করব এখন আমাদের তো কি বের করতে বলা হয়েছে ফার্স্ট ফান্ডামেন্টাল টেনসর as matrix form তাই না স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে ম্যাট্রিক্স ফর্ম তার মানে হচ্ছে আমাদের সূত্র কি ফার্স্ট ফান্ডামেন্টাল টেনসর কোনটা gij তার মানে হচ্ছে gij is equal to determinant of g11 g12 g13 g21 g22 g23 তাই না g31 g32 g33 এটাই তো তো আমরা g11 g12 g1 প্রত্যেকটা সহগ এখন দেখব প্রত্যেকটা সহগ এখন আমরা দেখব এখন প্রত্যেকটা সহগ দেখি প্রত্যেকটা সহগ g11 এর সহগ কত dx1 দেখেন হ্যাঁ dx1 স্কয়ার dx1 স্কয়ার তো এখানে মনে মনে এক না তাহলে g11 এর সহগ কত 1 তাহলে আমরা তুলনা করতেছি এক ননের সাথে 2 নন তাহলে g11 এর মান কত আমাদের 1 g11 মান 1 এখন g2 এর মান কত dx2 স্কয়ার dx2 স্কয়ার তাহলে r স্কয়ার না r স্কয়ার তাহলে g22 এর মান হচ্ছে r স্কয়ার g33 এর মান কত g33 মান কত তাহলে dx3 স্কয়ার dx3 স্কয়ার r স্কয়ার sin স্কয়ার থিটা r স্কয়ার sin স্কয়ার থিটা ঠিক আছে এখন বাকিগুলো কি আছে এখানে কি যেগুলা gij i এর মান ভিন্ন j এর মান ভিন্ন তাই না তো gij আবার gji তো কারণ আমরা জানি gij একটা সিমেট্রি gij হলে ji হয় gij যে মান সেটা gji হয় তো ji এর মান 1 ধরলাম j এর মান 2 ধরলাম তো এগুলা কি কেন আছে নাই তো তো আমরা কি বলবো g সংক্ষেপে লিখে দিতে পারি অথবা g12 g21 g31 g13 তারপর কি আছে g31 13 লিখে ফেললাম 21 12 লিখে ফেললাম 32 আছে না 23 32 is equal to 0 এগুলা মান 0 এখন আমরা যদি ডিটারমাইন্যান্ট গঠন করি এখন আমাদের তো সব মান পেয়ে গেলাম এখন আমরা সুতরাং ডিটারমাইন্যান্ট অফ gij তার মানে তো এটা না আমাদেরকে ম্যাট্রিক্স গঠন করতে বলেছে ম্যাট্রিক্স তার মানে ম্যাট্রিক্স গঠন করতেছি আমরা ম্যাট্রিক্স তাহলে gij ম্যাট্রিক্স তো
GIJ ম্যাট্রিক্স কোনগুলো এখানে 1 1 বসাই, এটা 1 2 বসাই, 1 3 বসাই, ম্যাট্রিক্স G2 1 বসাই, G2 2 বসাই, ঠিক আছে, G2 3 বসাই, G3 1, G3 2, G3 3। এখন সবার মান যদি বসিয়ে দিই, সবার মান যদি আমি বসিয়ে দিই, তাহলে G11 এর মান কত, G11 এর মান কত 1, এগুলো সব 0, তাই না, এটা 0। তারপর হচ্ছে আমাদের G22 মান কত, এটা তো G22 মান কত আর স্কয়ার, এটা 0 এটা 0 এটা 0। এরপর G33 মান কত আর স্কয়ার sin স্কয়ার আর স্কয়ার sin স্কয়ার, তার মানে হচ্ছে এটা এই কর্ণটা শুধুমাত্র আমাদের। তাহলে এটা হচ্ছে ম্যাট্রিক্স, এটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্স, এটা হচ্ছে আমাদের স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমের ম্যাট্রিক্স, ঠিক আছে। ওই যে স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে কি আছে, স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে আমাদের এটা ছিল না, তো এখানে 1 আর স্কয়ার sin স্কয়ার থিটা, এটা হচ্ছে আমাদের d r স্কয়ার সহগ, d থিটা স্কয়ার সহগ, d ফাই স্কয়ার সহগ, সবাই হচ্ছে কোথায় বসছে দেখেন, কোনাকুনি বসে গেছে, মানে এটা হচ্ছে ম্যাট্রিক্স ফর্ম। তো ম্যাট্রিক্স ফর্মটা এইভাবেই আমাদের গঠন করা লাগে। তো আমাদের মেট্রিক ইন কোনটা জানা লাগে, সিলিন্ড্রাম কোঅর্ডিনেট সিস্টেমের মেট্রিকটা জানা থাকতে হবে। এরপর হচ্ছে আমরা এখানে কি করব, ওই x1 x2 x3 সাথে রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেমের সাথে আমরা স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমের কি পয়েন্টটা মিলিয়ে নেব। তো এখানে x1 এর জায়গায় আর এর জায়গায় x1 বসিয়ে দেবো, থিটার জায়গায় x2 বসিয়ে দেবো, ফাই এর জায়গায় x3 বসিয়ে দেবো। কেন, কারণ আমাদের সূত্র হচ্ছে এটা ds স্কয়ার ইজ ইকুয়াল টু g কন্ট্রা কোভেরিয়েন্ট i j dxi gxj, এটা হচ্ছে আমাদের সূত্র, যার কারণে আমাদের কি লাগবে dx1 স্কয়ার। তো এখন পরবর্তীতে এটার থেকে সরাসরি এটা লিখে ফেলবো আমরা, এটা আর লিখবো না, এটা আর দেখাবো না, সরাসরি এরকম যদি অঙ্ক থাকে সরাসরি এইটা লিখে ফেলবো আমরা, কারণ আমরা বুঝে গেছি ds স্কয়ার সমান g11 dx1 স্কয়ার, g22 gx2 স্কয়ার, g33 gx3 স্কয়ার, আর বাকিগুলো হচ্ছে g12 dx1 dx2। ওকে, বাকিগুলো হচ্ছে এগুলো। তো এটাই ছিল আজকে আমাদের ফাইন্ড দ্য মেট্রিক টেন্সর অর ফার্স্ট ফান্ডামেন্টাল টেন্সর। ওকে, তো এখন বলা হয়েছে ফাইন্ড দ্য কনজুগেট মেট্রিক টেন্সর। কনজুগেট মেট্রিক টেন্সর মানে কি বলেছিলাম, এটা কনজুগেট মেট্রিক টেন্সর জি কন্ট্রাভেরিয়েন্ট আইজে অথবা রেসিপ্রোকাল টেন্সর অথবা সেকেন্ড ফান্ডামেন্টাল টেন্সর ইন স্ফেরিক্যাল কোঅর্ডিনেটস। এখন এটা যে করতে বলা হয়েছে সেম ভাবে। তো এখন কথা হচ্ছে আমরা তো জানি সংক্ষেপে করে ফেলতেছি, কারণ আমাদেরকে জিআইজে বের করতে হবে, কারণ আমাদেরকে এটা বের করতে হবে। সূত্র কোনটা, এটা GIJ is equal to G contravariant IJ is equal to, সূত্র কোনটা, এটা না। তো এটা হলে আমাদের কি লাগবে আমাদের এখান থেকে কোফ্যাক্টর লাগবে না, ক্যাপিটাল জিও দিতে পারি, বিও দিতে পারি, যা ইচ্ছে তা দিতে পারি। তো আর ডিটারমিনেন্ট অফ GIJ, তো আমরা এখানে যে বের করেছি মেট্রিক, এই দ্য রিকোয়ার্ড মেট্রিক টেন্সর অর মেট্রিক ফর্ম ইন স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম, আমাদের GIJ এটা। তো ওর যদি ডিটারমিনেন্ট নিই আমরা, ওর ডিটারমিনেন্ট কি হবে, আমাদের GIJ এর ডিটারমিনেন্ট, তার মানে G এর ডিটারমিনেন্ট, কোনাকুনিগুলো সবগুলো গুণ আর কি না, কারণ সবগুলো তো ভুক্তি 0, তাহলে কোনাকুনিগুলো সব গুণ, আর 4 sin স্কয়ার থিটা যেটা নট ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা আমাদের কোথায় বসবে, এটা আমাদের এখানে বসবে, এটা পেয়ে গেলাম। এখন আমাদের বাদ বাকি কি আছে, এটা বাদ বাকি কি আছে, BIJ। তাহলে BIJ কিভাবে বের করে, BIJ, তো BIJ মানে কি, কোফ্যাক্টর, তার মানে হচ্ছে ভুক্তি, কোফ্যাক্টর। তো কোফ্যাক্টর গুলো কিভাবে বের করে, তো G কন্ট্রাভেরিয়েন্ট IJ
মানে কি G11 G12 G13 G21 G22 G23 G31 G32 G33 ওকে। তো আমাদের তো বের করতে হবে কি, আমাদের তো বের করতে হবে সেকেন্ড ফান্ডামেন্টাল টেন্স অ্যাজ এ ম্যাট্রিক্স ফর্ম ইন স্পেরিক্যাল। তার মানে হচ্ছে এটা বের করতে হবে আমাদের, তাই না? তো আমাদের এটা বের করতে হবে, এটা বের করতে হবে। তো GIJ মানে এটা বের করতে হবে আর কি। তো এটা মানে কি, এটা না, GIJ মানে কি ম্যাট্রিক্স ফর্মে, GIJ এর ম্যাট্রিক্স ফর্ম কোনটা, এটাই তো সূত্রটা, এটা সূত্রটা, এটাই তো আমাদের বের করতে হবে। তো কথা হচ্ছে ওর ম্যাট্রিক্স ফর্ম কোনটা, এটা না? তো ওর ভুক্তি কোনগুলো, এগুলো না। 1 1 বসাই, 1 2 বসাই, 1 3 বসাই, 2 2 2 1 বসাই, 2 2 বসাই, 2 3 বসাই, 3 1 বসাই, 3 2 বসাই, 3 3 বসাই। তো কথা হচ্ছে ওর ভুক্তিগুলো এগুলো না। তো এখন G11 এখন কোফ্যাক্টর মানে কি G11, কোফ্যাক্টর মানে কি G11 প্লাস মাইনাস প্লাস, তাহলে কোফ্যাক্টর G12 এটা মাইনাস আসবে, ঠিক আছে, এটা মাইনাস আসবে, এটাও আমাদের মাইনাস আসবে। তো কথা হচ্ছে আমাদের কোফ্যাক্টর গুলো বের করতে হবে, G11 G12 G13 G31 G2 এইসব সবগুলো বের করতে হবে। তো G11 ইজ ইকুয়াল টু কি হবে, G11 ইজ ইকুয়াল টু কি হবে আমাদের, তার মানে এটা বাদ G11 নিলে এটা বাদ, এই সারি এই কলাম বাদ, এই রো বাদ, তার মানে G23 G22 G33, তাই না? মানে এখান থেকে করি আমরা, এখান থেকে করি। আচ্ছা ওয়েট, আমাদের তো এটা বের করতে হবে, তাই না? আমাদের তো এটা বের করতে হবে। এটা মানে হচ্ছে আমাদের ম্যাট্রিক্স ফর্ম, এটা মানে হচ্ছে ম্যাট্রিক্স ফর্ম, এটা ম্যাট্রিক্স ফর্ম এটা। তাহলে BIJ কোত্থেকে বের করে, BIJ এর মানগুলো কোথায় দেখি, আমাদের সূত্রটা দেখি। আচ্ছা BIJ ইজ দ্য কোফ্যাক্টর অফ GIJ। আচ্ছা আচ্ছা, এই কোভেরিয়েন্ট GIJ এর মানে কোভেরিয়েন্ট IJ এর কোফ্যাক্টর হচ্ছে BIJ। তার মানে হচ্ছে এখান থেকে বের করতে হবে, BIJ কোত্থেকে বের করতে হবে, G কোভেরিয়েন্ট IJ এখান থেকে। তার মানে 1 বাদ, এটা বাদ, তাহলে এটা গুণ এটা, তাই না? কোফ্যাক্টর মানে কি G11 বের করেন, G22 বের করলে 0, G21 বের করলে 0 না, 1 2 বের করলে 0, 1 3 বের করলে 0, 2 1 বের করলে 0, 2 3 বের করলে 0, 3 1 বের করলে 0, G32 বের করলে 0। আমাদের শুধুমাত্র এখানে কোফ্যাক্টর হবে, এখানে BIJ এর মানগুলো হবে। তার মানে হচ্ছে G11 G কন্ট্রাভেরিয়েন্ট 11, তাই না? BIJ মানে কি, BIJ মানে হচ্ছে আমাদের কোফ্যাক্টর গুলো, কার কোফ্যাক্টর, আমাদের GIJ এর কোফ্যাক্টর, তাই না? GIJ এর কোফ্যাক্টর বলা হয় BIJ কে। ক্লিয়ার? BIJ কে আমরা GIJ এর কোফ্যাক্টর বলবো। তার মানে হচ্ছে আমরা G11 বের করি, এখন G11 বের করি। তার মানে হচ্ছে G11 বের করতে গেলে আমাদের কি লাগবে, BIJ লাগবে না, BIJ। তো BIJ কত, BIJ কত, তার মানে হচ্ছে B11 না, এখানে G11 দিলে 11 দিলে এটা B11 না। তো B11 হলে তার মানে হচ্ছে আমাদের কত এই তো এটা হচ্ছে GIJ না, এটা তো আমাদের আছে, তাই না? এটা তো আমাদের জানা, তাই না? এখন আমাদের BIJ মানে কি বললাম, GIJ এর ডিটারমিনেন্ট। তো GIJ এর ডিটারমিনেন্ট কোনটা, G11, এটাই তো। তো এটা বসিয়ে দিলাম, ক্লিয়ার? এখন G22 G কন্ট্রাভেরিয়েন্ট 22 কিভাবে পাবো, সেম ভাবে 22, তার মানে হচ্ছে ওর মান তো জানা, তাই না? এই তো ওর মান তো আমাদের জানা, তাই না? তো ওর মান তো জানা। এখন G22 মানে কি, G22 কোনটা, এটা না, R স্কোয়ার,
আর স্কোয়ারকে রেখে, তো এটাই তো G2 রো, এটা যদি G2 হয় তাহলে আমাদের এই কলাম বাদ, এই রো বাদ, এই কলাম বাদ, তাহলে ও আর ও, তাহলে আর স্কোয়ার সাইন স্কোয়ার এটা, তার মানে হচ্ছে 1 0 0 এটা, 1 0 0 এটা, 1 0 0 এটা, 1 0 0 এটা, তাই না? হয়ে গেল। G33, তাহলে G33 কিভাবে পাবো? এই G33 কিভাবে পাবো? G33 Bij, তো ওর মান তো আমরা জানি, Bij, তাহলে B33 কোনটা? তাহলে B33 কিভাবে পাবো? Gij এর কোফ্যাক্টর, তাহলে Gij এর কোফ্যাক্টর, তার মানে হচ্ছে এটা ঠিক থাকবে G33, তার মানে হচ্ছে এটা, তাহলে আর স্কোয়ার হবে, আর 1 0 0 আর স্কোয়ার, 1 0 0 আর স্কোয়ার, তাহলে আমাদের পেয়ে গেলাম। আর এগুলো সবগুলো 0 আগে বললাম, তাহলে আমরা বসিয়ে দেবো এখন, এই এখানে বসিয়ে দেবো Gij সমান G11 G22 G33, তাহলে 1 বাই আর স্কোয়ার সাইন স্কোয়ার, তার মানে হচ্ছে আমাদের কনজুগেট মেট্রিক টেন্সর হচ্ছে আমাদের মেট্রিক টেন্সরের বিপরীত, তার মানে 1 বাই আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। ক্লিয়ার? কনজুগেট মেট্রিক টেন্সর হচ্ছে আমাদের মেট্রিক টেন্সরের বিপরীত, ফার্স্ট ফান্ডামেন্টাল টেন্সরের বিপরীত। ওকে, তাহলে আমরা প্রমাণ করে ফেললাম, একটু দেখে নেন। ক্লিয়ার? ওকে, আল্লাহ হাফেজ।